আসসালামু আলাইকুম। চ্যানেল আই স্টুডিওর ঘড়িতে এখন রাত ৯টা, আর এরই সাথে আমি শাহান আরা জানিয়ে দিচ্ছি এ পর্যন্ত পাওয়া সবগুলো খবর। শুরুতেই থাকছে সিটিসেল সংবাদ শিরোনাম। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং আমেরিকায় বাংলাদেশি পণ্যের প্রসারের লক্ষ্যে নিউ ইয়র্কে বাংলাদেশি পণ্যের প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করেছে নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান ফার্স্ট মাল্টিপারপাস সার্ভিসেস এলএলসি ও বাংলাদেশের বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান মাত্রা। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে পেন প্যাভিলিয়নে 15 থেকে 17 আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী। আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন আয়োজকরা। মেড ইন বাংলাদেশ শিরোনামের এই প্রদর্শনীতে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য 109টি স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে এলএলসির পক্ষে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হোসেন জব্বার এবং মাত্রার ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন উপস্থিত ছিলেন। প্রদর্শনীর মিডিয়া পার্টনার চ্যানেল আই। তথ্য সংগ্রহ করছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। সকালে চ্যানেল আই তেজগাঁও কার্যালয়ে আসেন সফরকারী দলের মিডিয়া পর্যালোচক ফ্রান্সিসকো বোগেরি। চ্যানেল আই ছাড়াও দেশের বেসরকারি আরও 3টি টেলিভিশন ও 2টি রেডিও চ্যানেল এবং 10টি দৈনিক পত্রিকা পরিদর্শন করবেন তারা। তেজগাঁওয়ে বোগেরি কথা বলেছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পাদক সাইফুল আমিন এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাসুদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের কার্যক্রম সম্পর্কে তিনি ধারণা দেন। নির্বাচন নিয়ে চ্যানেল আইয়ের প্রস্তুতির কথা জানানো হয় তাকে। চ্যানেল আইয়ের নবনির্মিত কার্যালয়েও ঘুরে দেখেছেন বোগেরি। নির্বাচন নিয়ে চ্যানেল আইয়ের প্রস্তুতিতে সন্তোষ জানান ইউ মিডিয়া পর্যালোচক। দেশের রাজনীতিতে অস্থিরতা থাকলেও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ